দেখুন আজকের জিকে ক্লাস, ঠিক আছে, বিগত বছরের প্রশ্ন থেকে নেওয়া বাছাই করা 500 জিকে পার্ট 5 বন্ধুরা। এর আগে আমি 4টা পার্ট দিয়েছি, তো আজকেও প্রায় 110টি কোশ্চেন আছে। দেখুন বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা এগুলো। আর আমি বলেছিলাম এই কোর্স কমপ্লিট করলে, অর্থাৎ এই যে আমি 500 জিকের উদ্দেশ্য নিয়ে ভিডিও করছি, এই 500 জিকে কমপ্লিট হলে আপনি পরীক্ষায় কমন পাবেনই, ঠিক আছে, একদম মাস্ট। পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যত সরকারি চাকরির পরীক্ষা হয়, যেমন WB, WBCS, মিসলেনিয়াস, ঠিক আছে, কলকাতা পুলিশ, তাছাড়াও বন্ধুরা সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে, তাছাড়া NTPC, তারপর গ্রুপ ডি, ঠিক আছে, CGL এবং ব্যাংকেরও কিছু পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে, ঠিক আছে। তো দেখুন খুব সহজ এবং মনে রাখার মতো জিকেগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে বন্ধুরা, প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন, কি মার্স গ্যাসের মুখ্য উপাদান কি বন্ধুরা? মিথেন। মার্স গ্যাসের মুখ্য উপাদান মিথেন। নেক্সট কোশ্চেন, ভুটানের সরকারি ভাষা কি? জংখা। ভুটানের সরকারি ভাষা জংখা। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? লিমেরিক কি? লিমেরিক হচ্ছে 5 লাইনের বিশেষ ধরনের কবিতা, ঠিক আছে। এরপরে বন্ধুরা এরকমই আর একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে দোহা। দোহা কি বন্ধুরা? ভক্ত কবির, যিনি রামানন্দের শিষ্য, এই কবিরের রচিত 2 লাইনের কবিতা বন্ধুরা দোহা নামে পরিচিত, ঠিক আছে। এরপরে বন্ধুরা 4 নম্বর কোশ্চেন কি আছে? WLAN এর পুরো নাম কি? ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। অনেক সময় শুধু ল্যানের পুরো নাম আসে, তো ল্যানের পুরো নাম যদি আসে তাহলে কী লিখবেন? শুধু ওয়্যারলেসটা বাদ যাবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। তো 4 নম্বর কোশ্চেন গেল। এরপরে বন্ধুরা 5 নম্বর কোশ্চেন, RNR এর পুরো নাম কি বন্ধুরা? এর পুরো নাম হচ্ছে প্যাসেঞ্জার নেম রেকর্ড। 6 নম্বর কোশ্চেন, সুভাষ ঘোষ কিসের সঙ্গে যুক্ত? অ্যান্সার হচ্ছে সঙ্গীত, ঠিক আছে। 7 নম্বর, উলার হ্রদ কোন প্রকারের হ্রদ? অ্যান্সার হচ্ছে মিষ্টি জলের হ্রদ। তো উলার হ্রদ দিয়ে অনেকবার পরীক্ষায় কোশ্চেন আসছে, তো উলার হ্রদ কোথায় অবস্থিত এটা প্রশ্ন আসে, তো এটা হচ্ছে জম্মু কাশ্মীরের ঝিলাম নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। এরপরে বন্ধুরা 8 নম্বর কোশ্চেন, ওনেরোলজি কি? অ্যান্সার স্বপ্ন সংক্রান্ত বিদ্যা। তাহলে 8 নম্বর কোশ্চেন, ওনেরোলজি স্বপ্ন সংক্রান্ত বিদ্যা। এবার একটা কথা বলি বন্ধুরা, এই কোন সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়? এরকম একটা কোশ্চেন বন্ধুরা আসবেই, ঠিক আছে, আসে বেশিরভাগ পরীক্ষা। তো এখানে বলেছি কি ওনেরোলজি কি? স্বপ্ন সংক্রান্ত বিদ্যা। এরকম আরও বলবে, যেমন অঙ্কোলজি কি? ক্যান্সার সংক্রান্ত বিদ্যা। এরকম প্রশ্নগুলো আপনি একটু দেখবেন। 9 নম্বর কোশ্চেন, পৃথিবীর প্রথম মহিলা ডাক্তারের নাম কি? বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা। এলিজাবেথ ব্ল্যাক ওয়েল। এলিজাবেথ ব্ল্যাক ওয়েল হচ্ছে পৃথিবীর প্রথম মহিলা ডাক্তার, মনে রাখবেন। 10 নম্বর কোশ্চেন, যন্তর মন্তর কে আবিষ্কার করেছিলেন? 10 নম্বর, যন্তর মন্তর আবিষ্কার করেন মহারাজা জয় সিং, ঠিক আছে। 11 নম্বর, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? তাহলে পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রার নাম আপনি একটু দেখে যাবেন। তার মানে এখানে এসেছে কি দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম, অ্যান্সার হচ্ছে র্যান্ড, মনে রাখবেন, ঠিক আছে। যেমন মায়ানমারের মুদ্রার নাম কি? কিয়াত, এরকম। এরপরে চলে আসছে বন্ধুরা 12 নম্বর কোশ্চেন, মিল্কি ওয়ের আকৃতি কীরকম? তাহলে মিল্কি ওয়ের আকৃতি হচ্ছে বন্ধুরা স্পাইরাল, স্পাইরাল মিল্কি ওয়ের আকৃতি। তাহলে মিল্কি ওয়েটা কি বন্ধুরা? মিল্কি হচ্ছে আকাশে হাজার হাজার নক্ষত্রের যে সারি রেখা দেখা যায়, সেটা হচ্ছে মিল্কি ওয়ে। তো সেই যে রাস্তা, একটা ঘন ঘন তারার একটা রাস্তা দেখা যায় আকাশে, সেটা হচ্ছে মিল্কি ওয়ে। সেটার আকৃতি কীরকম? স্পাইরাল। আচ্ছা, এরপরে কি ভ্যালি ইন্টারন্যাশনাল পার্ক কোন দেশে অবস্থিত? ভ্যালি ইন্টারন্যাশনাল পার্ক অবস্থিত বন্ধুরা যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। আচ্ছা, গাজরে কী ধরনের ভিটামিন থাকে? ভিটামিন এ থাকে গাজরে। 14 নম্বর কোশ্চেন। তাহলে কি বন্ধুরা এর থেকে কী বুঝছেন? যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ভিটামিন চ্যাপ্টার আমার করতে হবে, সেখানে কোন ভিটামিন কোন ফলে পাওয়া যায় সেটা বন্ধুরা একটু দেখতে হবে। তো এটা গাজরে কী ধরনের ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ। আচ্ছা, 15 নম্বর, বিহু কোন রাজ্যের উৎসব? বন্ধুরা এটা বিশাল ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়, ঠিক আছে। বিহু হচ্ছে আসাম রাজ্যের উৎসব। তাহলে বিভিন্ন ধরনের উৎসব, বিশেষ করে এই বিহুটাই বেশি আসে, আরও দু একটা উৎসব আছে যেগুলো কোন রাজ্যে হয় এটা আপনি দেখতে পারেন, ঠিক আছে। 16 নম্বর কোশ্চেন, শালক সংশ্লেষ অক্সিজেন, শালক সংশ্লেষে অক্সিজেন কোথা থেকে উৎপন্ন হয়? অ্যান্সার কার্বন ডাই অক্সাইড ও জল থেকে অক্সিজেন উৎপন্ন হয়। কোশ্চেনটা অনেক সময় ঘুরিয়ে আসে, এই শালক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনের উৎস কী? অ্যান্সার কার্বন ডাই অক্সাইড ও জল। তো অনেক সময় শুধু কার্বন ডাই অক্সাইড অপশনে থাকে, তাহলে সেটাই অ্যান্সার দেবেন। যাই হোক, এই হলো 16 নম্বর কোশ্চেন। এরপরে বন্ধুরা 17 নম্বর কোশ্চেন, পলাশি কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশি। আমরা জানি পলাশির যুদ্ধ হয়েছিল, তাই না? সেটা কি কোথায় অবস্থিত? ভাগীরথী নদীর তীরে অবস্থিত। এই হলো 18 নম্বর কোশ্চেন, ঠিক আছে। 18 নম্বর কোশ্চেন কি, যে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম কোন রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসেবে এসেছিলেন? অ্যান্সার হচ্ছে কি বিল ক্লিন্টন। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি যিনি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসে এসেছিলেন অতিথি হিসাবে, তার নাম হচ্ছে বিল ক্লিন্টন, মনে রাখবেন। এরপরে বন্ধুরা 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন কি আছে? পেঁপে, পেঁপের হলুদ রং কোথা থেকে আসে? পেঁপেতে এক ধরনের বস্তু রয়েছে, সেটার নাম হচ্ছে ক্যারোটিন। এই ক্যারোটিন থেকে, ঠিক আছে, কে আসে? পেঁপের হলুদ রং আসে, মনে রাখবেন। 20 নম্বর, ডিএনএর পুরো নাম কি? ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএর পুরো নাম। তো বন্ধুরা এরকম আরও একটা আমাদের রয়েছে উপাদান আরএনএ। তো আরএনএর উপাদানটির নাম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, মনে রাখবেন। এই দুটোর মধ্যে একটা প্রায় আসে পরীক্ষায়। 21 নম্বর কোশ্চেন, কনফুসিয়াস কে ছিলেন? চৈনিক দার্শনিক ছিলেন কনফুসিয়াস, অর্থাৎ চীন দেশের একজন দার্শনিক কনফুসিয়াস ছিলেন। পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে? 22 নম্বর কোশ্চেন, অ্যান্সার হচ্ছে কি পোলো খেলায় 4 জন খেলোয়াড় থাকেন, মনে রাখবেন। পোলো খেলায় 4 জন খেলোয়াড় থাকেন, ঠিক আছে। এরপরে বন্ধুরা 23 নম্বরের আগে আমি একটু ট্রিক্স দিয়ে রেখেছি, যে পোলো খেলতে গিয়ে
কোন শাসক মারা যান? এটা ইতিহাসের প্রশ্ন, এটা আসে পরীক্ষায়। শেরশাহ পোলো খেলতে গিয়ে মারা যায়। তাহলে পোলো খেলা কি বন্ধুরা? ঘোড়ার পিঠে চড়ে দৌড়, যে ফার্স্ট হবে বা সেকেন্ড হবে সেটা হচ্ছে পোলো খেলা। তো এই পোলো খেলায় কে মারা যান খেলতে গিয়ে? শেরশাহ। আর একটা বন্ধুরা ইতিহাসের প্রসঙ্গ, হুমায়ুন সিঁড়ি থেকে পড়ে মারা যান। তো এটা পরীক্ষা আছে যে কোন মোগল সম্রাট বা ভারতের কোন সম্রাট সিঁড়ি থেকে পড়ে মারা যান? অ্যান্সার হচ্ছে হুমায়ুন। ঠিক আছে। এরপরে কি বন্ধুরা 23 নম্বর কোশ্চেন, কি চোখের মণিতে কতগুলি পেশি থাকে? অ্যান্সার হচ্ছে 6টি। চোখের মণিতে 6টি পেশি থাকে বন্ধুরা। ঠিক আছে। এরপরের প্রশ্ন, তার আগে বলি যে অনেক সময় এরকম আছে যে কানে কটি হাড় থাকে, মুখমণ্ডলে কটি হাড় থাকে, বা নাকে কটি হাড় থাকে বা পেশি থাকে। ঠিক আছে। এরকম প্রশ্ন কিন্তু বন্ধুরা আসে, তাহলে এগুলো একটু দেখতে পারেন। আর মানবদের সবচেয়ে ক্ষুদ্রতম হাড়ের নাম কি? অ্যান্সার হচ্ছে কি স্টেপিস। 3টা হাড় আছে আমাদের কানে, ইনকাস, মিডিয়াস ও স্টেপিস। তার মধ্যে স্টেপিস হচ্ছে সবচেয়ে ছোটো, মনে রাখবেন। আচ্ছা, 24 নম্বর কোশ্চেন, কি আঙুরে কী ধরনের অ্যাসিড থাকে বন্ধুরা? টার্টারিক অ্যাসিড। মনে রাখবেন, টার্টারিক অ্যাসিড আর কি তেঁতুলে পাওয়া যায়। তো আঙুরে টার্টারিক অ্যাসিড, তেঁতুলেও টার্টারিক অ্যাসিড, মনে রাখবেন। আর আমি এই অ্যাসিড সম্পর্কিত প্রশ্নগুলি একটা পরে চলেই আসে, যার জন্য আমি এখানে কয়েকটা দিয়ে দিয়েছি। যে আপেল সহ অনেক ফলের মধ্যে কী থাকে? ম্যালিক অ্যাসিড থাকে, পাওয়া যায়। আর কি বন্ধুরা, যে টার্টারিক অ্যাসিড কিসে কিসে পাওয়া যায়? আঙুর ও তেঁতুলে, দেখুন আমি লিখে দিয়েছি। ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় কোথায় বন্ধুরা? দইয়ে, ল্যাকটিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড পাওয়া যায় কি? মৌমাছি আর পিঁপড়ের হুলে। ঠিক আছে, এটা পাওয়া যায় কি বন্ধুরা? ফর্মিক অ্যাসিড। আর গ্যাস্ট্রিক রস অর্থাৎ HCl মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কোথায় পাওয়া যায় বন্ধুরা? মানুষের পাকস্থলীতে। মানুষের পাকস্থলীতে কী পাওয়া যায়? HCl পাওয়া যায়। অনেকবার পরীক্ষা এসেছে বন্ধুরা এই HCl থেকে। ঠিক আছে, HCl যদি না আসে তাহলে যে উপরে আসবে এগুলো, যে দইয়ে কোন অ্যাসিড পাওয়া যায় বা ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, এরকম করে প্রশ্ন আসবে বন্ধুরা। যে 25 নম্বর কোশ্চেন, কি তাজমহল কে স্থাপন করেছেন? তাজমহল স্থাপন করেছেন কি? শাহজাহান, মোগল সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছেন মমতাজের স্মৃতি রক্ষার্থে। ঠিক আছে। আচ্ছা, 26 নম্বর, কি তাইওয়াং উপাসনা কেন্দ্র ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? তাই না, তাইওয়ান, এটা হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত তাইওয়ান উপাসনা কেন্দ্র, মনে রাখবেন। এরপরে কি 27 নম্বর কোশ্চেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি বন্ধুরা? বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার এসেছে। সেটা হচ্ছে কি বেসবল। আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা বেসবল। আচ্ছা, জাতীয় ক্রীড়া দিবস 28 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে কি 29 আগস্ট। তাহলে মনে রাখবেন যে 29 আগস্ট কেন আমরা জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করি? কারণ এই দিন হচ্ছে হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন। ঠিক আছে, অর্থাৎ হকি খেলায় ইনি খুব পারদর্শী ছিলেন ধ্যানচাঁদ। সেই ধ্যানচাঁদের জন্মদিন হচ্ছে 29 আগস্ট, যার জন্য এই 29 আগস্ট দিনটিকে আমরা কী করি? জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করি, মনে রাখবেন বন্ধুরা। এরপরে বন্ধুরা 29 নম্বর কোশ্চেন, কি যে পিডিএফ এর পুরো কথাটি কি? পিডিএফ এর পুরো কথা হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পিডিএফ এর পুরো নাম পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। অর্থাৎ আমরা যে মোবাইলে বা কম্পিউটারে যে ফাইলগুলো দেখতে পাই, যে ফাইলগুলো আমরা পড়তে পারি, ঠিক আছে, লেখাগুলো, এই যেমন আমি ভিডিও করেছি লেখাগুলো, এই লেখাগুলো আমরা পিডিএফ এর মাধ্যমে দেখতে পারি, তাই না? সেই পিডিএফ এর পুরো নাম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ঠিক আছে। এরপরে বন্ধুরা 30 নম্বর কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন কী বলেছে? যে দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম কি? সিলভাসা। তাহলে সিলভাসা হচ্ছে দাদরা ও নগর হাভেলির রাজধানী। এরকম বন্ধুরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং তার রাজধানী, কেন্দ্রশাসিত অঞ্চল ও তার রাজধানী আপনি একটু জেনে যাবেন, কারণ একটা না একটা পরীক্ষা আসছেই। তো এটা অনেক সময় এটা আসে যে দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম কি? সিলভাসা। সেটা অরুণাচলের রাজধানী কি? ইটানগর। ঠিক আছে। জম্মু কাশ্মীরের রাজধানী কি বন্ধুরা? দুটো আছে, মনে রাখবেন। জম্মু কাশ্মীরের দুটো রাজধানী, একটা হচ্ছে শীতকালীন রাজধানী, একটা হচ্ছে গ্রীষ্মকালীন। শীতকালীন হচ্ছে জম্মু, আর গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর। এরকম বন্ধুরা হিমাচল প্রদেশ এর রাজধানীর নাম কি? সিমলা। মধ্যপ্রদেশ ভূপাল। ঠিক আছে। এরকম কেরলের রাজধানী কি? তিরুবনন্তপুরম। ঠিক আছে। এবার শুধু এটা ভারতেরই আসবে তাও নয়, ভারতের বাইরের বিভিন্ন দেশেরও রাজধানী পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তাই না? যেমন শ্রীলঙ্কার রাজধানী কি? ঠিক আছে, অনেকে জানেন শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে কলম্বো, কিন্তু বন্ধুরা এটা ভুল, তাই না? শ্রীলঙ্কার রাজধানী কিন্তু কলম্বো এখন আর নেই। এখন শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে। এটা হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী। খুব কঠিন, যাই হোক আপনি একটু দেখে নেবেন বিশ্বের বিভিন্ন দেশ আর তার রাজধানী, এবং ভারতের বিভিন্ন রাজ্য ও তার রাজধানী, কেন্দ্রশাসিত অঞ্চল ও তার রাজধানী। যাই হোক 31 নম্বর কোশ্চেন আছে বন্ধুরা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটা কার লেখা? কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, মনে রাখবেন। ভারতবর্ষের পতাকার কোড কত? 2002। 2002 এই সংখ্যাটাকে ভারতবর্ষের পতাকার কোড হিসাবে পালন করা হয়, ধরা হয়। কেন ধরা হয়? কারণ এই 2002 সালে ভারতবর্ষে যে জাতীয় পতাকা আসে, এই পতাকার নকশাটাকে কি গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর সম্ভবত। ঠিক আছে, আমি পরের পার্টে দেখুন দিয়েছি। এই যে হ্যাঁ, এখানে আমি দিয়েছি যে ভারতের পতাকা কোড 2002 দ্বারা নিয়ন্ত্রিত হয়, 2002 সাল দ্বারা। ঠিক আছে, ভারতের পতাকা কোড 2002 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল, তাই ভারতের জাতীয় পতাকার কোড 2002। ঠিক আছে। আচ্ছা, এরপর কি 33 নম্বর কোশ্চেন বন্ধুরা, ভারতবর্ষের সবচেয়ে বেশি পরিমাণ কয়লা কোথায় সঞ্চিত রয়েছে? দামোদর উপত্যকা অঞ্চলে। ঠিক আছে। 34 নম্বর কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সাক্ষরতার হার কত? অ্যান্সার হচ্ছে 74.04%। বিশাল ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষা আসে বন্ধুরা। ভারতের জনগণনায় কোন রাজ্য জনসংখ্যায় বেশি, কোন রাজ্য শিক্ষার হার বেশি? শিক্ষার হার কেরালায় বেশি বন্ধুরা, এটা আমার মনে আছে, বললাম। ঠিক একই রকম এরকম আরও কিছু প্রশ্ন আছে, এবং পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? ঠিক আছে, নারীদের শিক্ষার হার কত? এরকম কিছু প্রশ্ন আপনি দিয়ে যাবেন ভারতের জনগণনা থেকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে 35 নম্বর কোশ্চেন বন্ধুরা, ইন্দিরা গান্ধীর জীবনী কে লিখেছিলেন? পুপুল জয়াকর ইনি কী করেছেন? ইন্দিরা গান্ধী যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তার জীবনী লিখেছেন।
এবার কি 36 নম্বর, দাদাভাই নৌরোজি কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? অ্যান্সার হচ্ছে এলফিনস্টন বিশ্ববিদ্যালয়। দাদাভাই নৌরোজি 36 নম্বর কোশ্চেন, ঠিক আছে। দাদাভাই নৌরোজি ছিলেন কি এলফিনস্টন বিশ্ববিদ্যালয়, পৃথিবী বিখ্যাত এই বিশ্ববিদ্যালয় লন্ডনে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এরপর কি 37 নম্বর কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে আমি একটু আগে বললাম বন্ধুরা, জনগণনা দেখে যাবেন, দেখুন এটা আবার প্রশ্ন আসছে পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, এরপর 38 নম্বর কি জাড্ডের সূত্র কে আবিষ্কার করেছিলেন? স্যার আইজাক নিউটন, তাই না? এই বিজ্ঞানী নিউটন আছেন, উনি হচ্ছেন জাড্ডের সূত্র, তবে কি গতিবিদ্যার সূত্র, তাই না? যে আমরা এটা স্যার আইজাক নিউটনের 3টি সূত্র ছিল, তাই না? প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র ও তৃতীয় সূত্র, এটা হচ্ছে গতির জাড্ডের সূত্র, গতি আর স্থিতিজাড্য। আচ্ছা, এবার কি বন্ধুরা আমি স্টার চিহ্ন দিয়ে দেখুন দিয়েছি এখানে, যে নিউটন, যেহেতু নিউটন প্রসঙ্গ এসেছে তাই আমি দিলাম, এটা অনেকবার পরীক্ষা এসেছে, যে নিউটন কি বলের একক, তাই না? যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা এটা খুব আসতো, যে নিউটন বলের একক, তাই না? এরকম আরও একটা বলের একক আছে কি ডাইন, ডাইন আর নিউটন বলের একক এগুলো, যাই হোক। এরপর কি বন্ধুরা 39 বায়োডিজেল লোকোমেটিভ কোন রেলওয়ে অঞ্চল থেকে পাওয়া যায়? হুবলি, তাই না? হুবলি বিভাগ থেকে বায়োডিজেল লোকোমেটিভ রেলওয়ে পাওয়া যায়, মনে রাখবেন। এটা হচ্ছে কি 39 নম্বর। আচ্ছা, এবার কি পানিপথ 40 নম্বর, পানিপথ তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা। পানিপথ হরিয়ানায় অবস্থিত, মনে রাখবেন, তৈল শোধনাগার। এরপর 41 নম্বর কি LIGO কিসের সঙ্গে যুক্ত? বা লিগো কিসের সঙ্গে যুক্ত? আনসার হচ্ছে লেজারের সঙ্গে যুক্ত, ঠিক আছে। লেজার কি বন্ধুরা? লেজার একটা কম্পিউটার সংক্রান্ত বিষয়, সেই লেজারের সঙ্গে যুক্ত হচ্ছে কি LIGO। আচ্ছা, এবার কি 42 নম্বর স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, উনি ছিলেন স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা। আর কি এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বরাজ দল কত সালে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে 1923 সালে, আমি এটা লিখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, মায়ানমারের মুদ্রার নাম কি? আমি একটু আগে বলেছিলাম যে মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াত, তো এখানে কী লেখা আছে? কায়াত। ধরো এটা একটু ইংলিশে যখন ট্রান্সলেট হয় তখন একটু কিয়াত কায়াত একটু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, এখানে কায়াত লেখা আছে। আচ্ছা, তো এটাও ভুল নয়, ঠিক আছে। আচ্ছা, 41 নম্বর কি জেনারেটর কীভাবে কাজ করে? যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। অনেকবার বন্ধুরা এই প্রশ্ন আসছে পরীক্ষায়। এরপর কি স্মাইলিং বুদ্ধ, যে স্মাইলিং বুদ্ধ কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? ভারতবর্ষের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষামূলক বিস্ফোরণের সঙ্গে যুক্ত। তাহলে এই পারমাণবিক বোমা, ভারতের প্রথম পারমাণবিক বোমা কোথায় নিক্ষেপ করা হয়েছিল? রাজস্থানের পোখরানে। কত সালে বলুন বন্ধুরা? 1975 সালে, ঠিক আছে। এটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম, ঠিক আছে। এই ভারতবর্ষের প্রথম পারমাণবিক বোমা কি 1975 সালে রাজস্থানের পোখরানে, ঠিক আছে, পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটনা হয়েছিল, তাই না? আচ্ছা, এরপরে বন্ধুরা 46 নম্বর কোশ্চেন কী বলেছে? কত সালে মাইক্রোসফট স্থাপিত হয়েছিল? এটাও বন্ধুরা 1975 সালে। যাই হোক, এই সালটা তার মানে কি একটু ইম্পর্টেন্ট বেশি, যে 1975 সালে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হলো পরীক্ষামূলকভাবে, আবার কি মাইক্রোসফট এই সালে স্থাপিত হলো। তাহলে এই দুটো প্রশ্ন পাশাপাশি লিখে পড়বেন, জীবনে আপনি ভুলবেন না। আচ্ছা, এরপরে কি 47 নম্বর কি স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্পটি কত সালে শুরু হয়েছিল? তাহলে স্টার্ট আপ শুরু হয়েছিল 2016 সালে। তাহলে এর আগের ভিডিওতে কী দিয়েছিলাম বন্ধুরা, যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, সেটা কবে শুরু হয়েছিল? তো আজকে আসছে কি স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্পটি কত সালে স্টার্ট হয়? অ্যান্সার হচ্ছে কি এটা 2016 সালে। এরকম বন্ধুরা দেখবেন যে প্রধানমন্ত্রীর নামে কিছু প্রকল্প আছে নামি নামি, যেগুলো কবে শুরু হয় এগুলো পরীক্ষা কিন্তু চলে আসছে। আচ্ছা, এরপরে বন্ধুরা কি 48 নম্বর কোশ্চেন দেখুন, যে ভারতীয় আধা সামরিক বাহিনী, ঠিক আছে, আধা সামরিক বাহিনীর প্রথম মহিলা ডিজিকে? অর্চনা রামাসুন্দরম। সুন্দরম, তার মানে কি অর্চনা রামাসুন্দরম, ইনি ছিলেন ভারতীয় আধা সামরিক বাহিনীর প্রথম মহিলা ডিজি, অর্থাৎ ডিরেক্টর জেনারেল। আচ্ছা, 49 নম্বর কী বলেছে? কত সালে ভারতবর্ষের ব্রিটিশ শাসন শুরু হয় শেষ হয়? অ্যান্সার হচ্ছে 1947 সালে। তাহলে ব্রিটিশ শাসন শুরু হয়েছিল কত সালে বন্ধুরা? এটা শেষ হয়েছিল, তাই না? শুরু হয়েছিল বলা যায় পলাশির যুদ্ধের সময় থেকে। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757 সালে, তাই না? 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল, তাই না? এই পলাশির যুদ্ধের সময় নবাব সিরাজদৌল্লার সঙ্গে কি ইংরেজদের যুদ্ধ হয়েছিল, রবার্ট ক্লাইভ, তাই না? ওয়ারেন হেস্টিং, না রবার্ট ক্লাইভ ছিল, ওয়ারেন হেস্টিং নয়। যাই হোক, এই সাল থেকে ভারতবর্ষে ব্রিটিশ শাসন শুরু হয়, কিন্তু ব্রিটিশরা ভারতবর্ষের প্রথম আসে কি 1600 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবেন। এটা প্রশ্ন হয়তো আসেনি, আমি পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে কি বন্ধুরা 50 নম্বর কোশ্চেন, মঙ্গল গ্রহের অপর নাম কি? লাল গ্রহ। মঙ্গল গ্রহের অপর নাম লাল গ্রহ। হলুদ জ্বর এর কারণ কি? 51 নম্বর, হলুদ জ্বরের কারণ হচ্ছে স্ত্রী মশা, মনে রাখবেন, অর্থাৎ স্ত্রী মশা থেকে দূরে থাকবেন, ঠিক আছে। আচ্ছা, এবার কীভাবে চিনবেন স্ত্রী কোনটা পুরুষ? অর্থাৎ মশা থেকে দূরে থাকবেন, বাস, তাহলে আপনার হলুদ জ্বর হবে না। এই জ্বরটা হলে আপনার শরীর হলুদ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 52 নম্বর কি? আরবিসি এর পুরো নাম কি বন্ধুরা? রেড ব্লাড কর্পাসল বা রেড ব্লাড সেল। এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশনে থাকবে। তো এই সি এর পুরো নাম হচ্ছে সেলও বলা যায়, আবার কর্পাসলও বলা যায়, ঠিক আছে। তো আমরা 9 লাইফ সায়েন্সে যেটা পড়েছি এটা ছিল, নিচেরটা কর্পাসল ছিল। আচ্ছা, এরপরে কি 53 নম্বর প্রশ্ন কি? আমেরিকার সর্ববৃহৎ স্টেডিয়ামের নাম কি? আনসার মিচিগান স্টেডিয়াম। মিচিগান স্টেডিয়াম, আমেরিকার সর্ববৃহৎ স্টেডিয়ামের নাম মিচিগান স্টেডিয়াম। এরপরে বন্ধুরা 54 নম্বর প্রশ্ন কী বলেছে? তাসকন চুক্তি কোন ভারত পাকিস্তান যুদ্ধের পর স্বাক্ষরিত হয়? এটা একটু প্রশ্নটা গণ্ডগোল আছে, যে তাসকন চুক্তি কোন সালে হয় বা কার সঙ্গে কার হয়? অ্যান্সার পাকিস্তান যুদ্ধের পর স্বাক্ষরিত হয় তাসকন চুক্তি, অ্যান্সার 1965 সালে, ঠিক আছে, মনে রাখবেন। 55 নম্বর নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? কোহিমা। নাগাল্যান্ডের রাজধানী
কোহিমা। আর এটা আসে অনেক সময় পরীক্ষা যে নাগাল্যান্ডের সরকারি ভাষা কি, এটা বন্ধুরা ইংলিশ। নাগাল্যান্ডের সরকারি ভাষা ইংলিশ বা ইংরেজি। 56 নম্বর কোশ্চেন, নাসা। নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্র। আচ্ছা, 57 নম্বর, আফগানিস্তানের সংসদ ভবনের নাম কি? সোরা। আফগানিস্তানের সংসদ ভবনের নাম সোরা। এরপরে কি গান পাউডার, 58 নম্বর। গান পাউডারে কী থাকে বন্ধুরা? পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট থাকে গান পাউডারে। 59 নম্বর, স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। আর স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত বন্ধুরা? এটা হচ্ছে ভারতবর্ষ, তাই না? যে ভারতবর্ষে একটা স্ট্যাচু বসানো হয়েছে, সম্ভবত এটা কেরল হবে, দাদাভাই নৌরোজির, সেটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, ভারতবর্ষে অবস্থিত। আচ্ছা, এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টি, মনে রাখবেন, নিউ ইয়র্ক। আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি। আচ্ছা, 60 নম্বর, খাজুরাহ মন্দির কোথায় অবস্থিত? খাজুরাহ মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত। ভারতবর্ষের 61 নম্বর, ভারতবর্ষের সংসদ ভবন কত সালে স্থাপিত হয়? 1927 সালে ভারতবর্ষের সংসদ ভবন চালু হয়, ঠিক আছে। এরপরের প্রশ্ন 62 নম্বর, যে শ্বসনের সময় মানবদেহ থেকে কোন গ্যাস বেরিয়ে আসে? অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ অনেক সময় পরীক্ষাটা কী আসবে? CO2, এটা অপশনে থাকতে পারে, ঠিক আছে, মনে রাখবেন। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী লুই পাস্তুর। আর এই জলাতঙ্ক রোগের এই রোগটা কেন হয় বন্ধুরা? কুকুরে কামড়ালে, তাই না? অর্থাৎ এই কুকুরে কামড়ালে এই রোগটা হয়, আর যার এই রোগটা হবে সে জল দেখলে ভয় পাবে, এটাই হচ্ছে জলাতঙ্ক রোগ। 63 নম্বর। আচ্ছা, খুব আসে পরীক্ষায় যে কোন রোগের টিকা কে আবিষ্কার করেন, তাই না? যেমন পেনিসিলিয়াম, তাই না, ম্যালেরিয়ার ওষুধ, এটা কে আবিষ্কার করেন? স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক সেরকম জলাতঙ্ক রোগের টিকা এটা আবিষ্কার করেন লুই পাস্তুর। বংশগতির জনককে বন্ধুরা? এটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, বংশগতির জনক, মনে রাখবেন। এরপরে 65 নম্বর, সবচেয়ে দ্রুততম মেমোরি কি? সবচেয়ে দ্রুততম মেমোরি হচ্ছে বন্ধুরা ক্যাশ মেমোরি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি 66 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতবর্ষে এসেছিল? 1600 সালে। আমি একটু আগে বললাম যে ভারতবর্ষে ইংরেজ শাসন, ইংরেজরা প্রথম কত সালে আসে? 1900 সালে, 1600 সালে, এটা বললাম। তো দেখুন বন্ধুরা, এখানে প্রশ্ন দেওয়া আছে। এরপরে কি 67 নম্বর, কি যোগেশ্বর দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি। তাহলে যোগেশ্বর দত্ত কুস্তির সঙ্গে সম্পর্কযুক্ত। এবার 68 নম্বর, বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই। তাহলে 11ই জুলাই সারা বিশ্বের প্রথম জনসংখ্যা কি হিসাব করা হয়েছিল, তার জন্য 11ই জুলাইকে কী বলা হয়? বিশ্ব জনসংখ্যা দিবস। এরপরে কি প্রথম মহাকাশে গিয়েছিলেন কে? ইউরি গ্যাগারিন, প্রথম মহাকাশচারিণী, মনে রাখবেন। তারপর কি 70 নম্বর, কি বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য দিবস কি? 7 এপ্রিল। এই বন্ধুরা, এটা একটা ট্রিক্স আছে, তো যাই হোক, এখানে আমি যদি জিকে নিয়েছি তাও ট্রিক্সটা বলছি। দেখুন, স্বাস্থ্য কথাটা কী দিয়ে লেখা আছে? দন্তস্ব, আরও দন্তস্ব, অর্থাৎ দন্তস্বরী খেলা, তাই না, স্বাস্থ্যতে। এবার কি 7 এপ্রিল, 7 যদি বানান করে লিখেন কি লিখুন? 7, অর্থাৎ দেখুন যে হয়তো দেখা যাবে 7 এপ্রিল, 8 এপ্রিল বা 9 আগস্ট, এমন অপশন থাকবে, আপনি কী করবেন? যে দুটোই দন্তস্ব দিয়ে, স্বাস্থ্য দন্তস্ব দিয়ে আর 7ও দন্তস্ব দিয়ে, তার জন্য স্বাস্থ্য দিবস 7 এপ্রিল, এভাবে আপনি মনে রাখতে পারেন, ঠিক আছে। এটা একটা ট্রিক্সের মতো, তো আমি এইভাবে মনে রেখেছি, যার জন্য আপনাদের একটু বললাম, ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন দিবস কিন্তু পরীক্ষায় চলে আসে। স্বাস্থ্য দিবসটা অনেক আসে, এরপরে ক্যান্সার দিবস আসে, বিশ্ব তামাক বিরোধী দিবস আসে, তো এরকম আসতে পারে আরও। 71 নম্বর কী বলেছে? লাফিং গ্যাস কোনটি? নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড এর সংকেত কী বন্ধুরা? NO2, ঠিক আছে, মনে রাখবেন। NO2 হচ্ছে নাইট্রাস অক্সাইডের সংকেত, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় সংকেত দিয়ে চলে আসতে পারে, এই জন্য আমি বলে দিলাম। এবার মানবদেহের রক্তচাপ কত বন্ধুরা? 120 থেকে 80, তাই না? আপনি যখন দেখবেন বয়সগুলোকে বিশেষ করে মাঝে মধ্যে কি প্রেশার মাপা হয়। প্রেশার মানে কি বন্ধুরা? রক্তচাপ। এই প্রেশারের কি সর্বোচ্চ হচ্ছে 120 আর সর্বনিম্ন হচ্ছে কত? 80, ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, এরপরে কি 73 নম্বর, চাপের একক কি? পাস্কাল। চাপের আরও দুটি একক আছে, একটা হচ্ছে বার আর একটা হচ্ছে মিলিবার। তো এই পরীক্ষায় কিন্তু এই পাস্কালটাই অপশনে থাকে, তাই না? এসআই একক হচ্ছে পাস্কাল, মনে রাখবেন। এরপরে কি কানহা ন্যাশনাল কি অভয়ারণ্য? কানহা অভয়ারণ্য কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ। এরপরে কি 75 গির ন্যাশনাল অভয়ারণ্য গুজরাটে অবস্থিত, আর এই গির অভয়ারণ্য হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম এবং কি এই গির অভয়ারণ্য সবচেয়ে ঘন গভীরতম অরণ্য, আর এটা কি ভারতবর্ষের সবচেয়ে বেশি সিংহ রয়েছে, মনে রাখবেন। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। 75। এরপরে কি ইন্দিরা গান্ধী বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? রায়বেরিলিতে অবস্থিত। এবার রায়বেরিলি কোথায়? উত্তরপ্রদেশ, মনে রাখবেন। 76 গেল, এবার 77। জামা মসজিদ কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। জামা মসজিদ কে নির্মাণ করেন বন্ধুরা? শাহজাহান, মনে রাখবেন। সম্রাট শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহান, ইনি জামা মসজিদ নির্মাণ করেন। ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি কে স্থাপন করেন? বিক্রম সারাভাই। 78 নম্বর, বিক্রম সারাভাই ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি স্থাপন করেন। এরপরে কি বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেল। খাজুরাহ মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত। তবে কি ইন্ডোমিটেবল স্পিরিট এই বইটি লেখককে? APJ আব্দুল কালাম, ঠিক আছে। APJ আব্দুল কালাম হচ্ছে কি ইন্ডোমিটেবল স্পিরিট এই বইটির লেখক। এবার বন্ধুরা নিচে আমি কী লিখেছি দেখুন? উইংস অফ ফায়ার, ঠিক আছে, উইংস অফ ফায়ার বুক বাই APJ আব্দুল কালাম অ্যান্ড কি অরুণ তিওয়ারি। অর্থাৎ এই যে বইটা উইংস অফ ফায়ার, এটা কে লিখেছেন? APJ আব্দুল কালাম, আর সঙ্গে কে ছিল? অরুণ তিওয়ারি। এই উইংস অফ ফায়ার এটা অনেকবার পরীক্ষা এসেছে, যার জন্য আমার মনে ছিল এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। APJ আব্দুল কালামের কোনো না কোনো বই বা এই সম্পর্কে কোনো প্রশ্ন এসেই থাকে বন্ধুরা। এরপর কি 82 নম্বর, কি আলবিরুনি ভারতে এসেছিলেন মোহাম্মদ গজনির সময়। তবে কি মোল্লা পেরিয়ার বাদ, ঠিক আছে, প্রশ্ন শুনে বোঝা যায় যে মোল্লা পেরিয়ার, পাতিকালি, এই সমস্ত কথা কেরলের লোকেরই হয়ে থাকবে, অর্থাৎ কেরলে অবস্থিত, মনে রাখবেন। পুলিকটের নিকট দুর্গ নির্মাণ করেছিলেন কে? ওলান্দাস। অর্থাৎ ওলান্দাস কী ছিল? বণিক ছিল, তাই
তাই না? ইংরেজরা যেমন ভারতবর্ষে এসেছিল ব্যবসা করতে, সেরকম ওলন্দাজ আর পর্তুগিজ এই সমস্ত দেশের লোকও ভারতবর্ষে এসেছিল ব্যবসা করতে, তাই না? তো এরাও কি পুলিকোটের নিকট দুর্গ নির্মাণ করেছিলেন। আচ্ছা, 85 নম্বর, কবির হলেন রামানন্দের শিষ্য। একটু আগে বলেছিলাম দোহা, যে দোহা কে লেখেন? কবির লেখেন, ইনি কি রামানন্দের শিষ্য। চাঁদ বিবি, 86 নম্বর, চাঁদ বিবি শাসক ছিলেন আহমেদনগরের শাসক। পার্সেক হলো অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্বের একক, পার্সেক কি অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্বের একক। এরপরে 88 নম্বর, পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। তো এই বিষয়ে আরেকটা কোশ্চেন ছিল উপরে আমি বললাম। আচ্ছা, রান্নার সময় যে তাপ ভিটামিন নষ্ট হয়, তাপে যে ভিটামিন নষ্ট হয় সেই ভিটামিন কি? সি। তো ভিটামিন সি রান্না করলে নষ্ট হয়ে যায়। দেখা গেলো টমেটো আছে, বিভিন্ন সবজি আছে যেখানে বা ফল আছে যাতে ভিটামিন সি রয়েছে, সেগুলো যদি আপনি রান্না করে খান তো সেই ভিটামিন সিটা নষ্ট হয়ে যাবে। তো এটা মনে রাখবেন, ভিটামিন সি কেন নষ্ট হয়? তাপে, মনে রাখবেন। 89 এবং 90 নম্বর কি? জয়নগর রাজ্যের প্রথম রাজবংশ হলো সঙ্গম, অর্থাৎ সঙ্গম রাজা। এনারা কি বিজয়নগর রাজ্যে রাজত্ব করতেন, মনে রাখবেন। এরপর কি সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন কে? অশোকের সময়। সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল অশোকের সময়। আচ্ছা, এরপরে কি প্রথম বিধবা বিবাহ প্রচলন করেছিলেন কি? শরৎচন্দ্র বিদ্যাসাগর। কি 93 নম্বর, শুলকুচি টেক্সটাইল পার্ক অবস্থিত কোথায়? অসমে। শুলকুচি টেক্সটাইল পার্ক কোথায় অবস্থিত? অসমে অবস্থিত বন্ধুরা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা 94 নম্বর প্রশ্ন, কি নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন ও প্রোটনগুলি যে বলের প্রভাবে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তা হলো কি? নিউক্লিয় বল, মনে রাখবেন। নিউক্লিয় বল দ্বারা নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটনগুলি কি প্রায় একসঙ্গে থাকে, ঠিক আছে, বা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। আচ্ছা, 95 নম্বর, বায়ুশূন্য ডায়োডকে কী বলা হয়? ভালভ বলা হয়। এর কারণ কি? কারণ হচ্ছে কেবলমাত্র একটি দিকে তড়িৎ প্রবাহ প্রেরণ করতে পারে। তাহলে বায়ুশূন্য ডায়োডকে কেন ভালভ বলা হয়? কারণ এরা একদিকেই তড়িৎ প্রবাহ করে। আর তড়িৎ প্রবাহ কী বন্ধুরা? ইলেকট্রনের স্রোত, মনে রাখবেন। 96 নম্বর, যখন একটি ট্রাক ও একটি মোটর গাড়ির ভরবেগ সমান হয় তখন কার গতিবেগ বেশি হবে? আনসার মোটর গাড়ির গতিবেগ বেশি হবে, মনে রাখবেন। 97 নম্বর, কি প্রাণীদেহে হাড়ের ছবি নিখুঁতভাবে তোলা হয় এক্স রশ্মির দ্বারা? প্রাণীদেহে হাড়ের ছবি নিখুঁতভাবে তোলা হয় কিসের দ্বারা? এক্স রশ্মির দ্বারা। আমরা বলি যে এক্স রে করতে হবে, তো এক্স রে কেন করা হয়? যে এক্স রে করে দেখতে হয় যে হাড় ভেঙে গিয়েছে না কোথাও কেটে গিয়েছে নাকি, তাহলে সেটা মনে রাখবেন, সেটা এক্স রে দ্বারা করা হয়। 98 নম্বর, শব্দ তরঙ্গের যে ধর্মের ভিত্তিতে ডাক্তারদের স্টেথোস্কোপ তৈরি হয় তা হলো কি? প্রতিফলন। অর্থাৎ প্রতিফলন দিয়ে ডাক্তাররা স্টেথোস্কোপের মাধ্যমে এটা ধরতে পারেন যে কী হয়েছে পেটের ভিতর বা কোথাও। আচ্ছা, 99 নম্বর, যে নিয়মের সাহায্যে মোটরের আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ নির্ণয় করা হয় সেটি হলো ফ্লেমিনের বাম হস্ত সূত্র। অর্থাৎ কি আমরা জানি মাধ্যমিক পরীক্ষায় বা মাধ্যমিকের যে ভৌত বিজ্ঞান বই ছিল সেখানে ফ্লেমিনের বাম হস্ত নিয়মের সূত্র ছিল। তো সেই ফ্লেমিনের বাম হস্ত নিয়মে কী চলে? যে মোটরের যে আর্মেচারের ঘূর্ণন এর অভিমুখ নির্ণয় করা হয় এটার দ্বারা। তাহলে 100 নম্বর প্রশ্ন বন্ধুরা, টোটাল 110টি প্রশ্ন আজকে আমি নিয়েছি। যে একটি 3 পিন সকেটে যে গর্তটি প্রান্তভূমির সঙ্গে যুক্ত থাকে সেটি কি? সবচেয়ে বড় গর্ত। অর্থাৎ আমরা যে চার্জার বোর্ড দিই সেই চার্জার বোর্ডে কি দুটো গর্ত থাকে নিচে, আর একটা উপরে একটা গর্ত থাকে, ঠিক আছে। তো উপরের গর্তটা বন্ধুরা বড় হয়, এই যে উপরে যে গর্তটা সেটা বড় হয়, আর এদিকে দুটো থাকে এটা হচ্ছে ছোটো হয়, বা এটার গভীরতা উপরেরটা গভীরতা বেশি হয়, এটা এখানে বলেছে, ঠিক আছে। প্রান্তভাগ মানে শেষ ভাগ, যে একটি 3 পিন সকেটে যে গর্তটি প্রান্তভূমির সঙ্গে যুক্ত থাকে সেটি হলো সবচেয়ে বড় গর্ত। আচ্ছা, এবার 101 নম্বর প্রশ্ন, কে বলেছে ওহমের সূত্র মেনে চলে না এমন একটি পদার্থ হলো সিলিকন, ঠিক আছে। তো এরকম আমাদের আরও একটা পদার্থ আছে সেটা হচ্ছে জার্মেনিয়াম। কারণ কি? এই সিলিকন আর জার্মেনিয়াম হচ্ছে অর্ধ পরিবাহী, ঠিক আছে। এটা ওহমের সূত্র মেনে চলে না, অর্থাৎ ওহমের যা বলেছে তার উল্টোটা হয়। আমি লিখেছি 102 নম্বর কোশ্চেনে দেখুন, সিলিকন ও জার্মেনিয়াম কি? অর্ধ পরিবাহী, ঠিক আছে। এরপরে কি 103 নম্বর কোশ্চেন, যে আমরা আমাদের চারপাশে বিভিন্ন বস্তু দেখতে পাই যে প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে কি? বিক্ষিপ্ত প্রতিফলন। অর্থাৎ আলোর প্রতিফলন দু প্রকার, আমরা জানি, নিয়মিত প্রতিফলন আর হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। তো এই বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য আমরা চারপাশের বস্তু দেখতে পাই, ঠিক আছে। কারণ কোনো বস্তুর উপরে আলো পড়লে তাহলেই আমরা সেই বস্তুটাকে দেখতে পাবো। আমরা কি আলো চোখে দেখি বন্ধুরা? দেখি না। আলো আমরা দেখি না, কিন্তু আলো কী করে? আমাদের দেখতে সহায়তা করে, তাই না? আপনাকে যদি প্রশ্ন করা হয় কোথায় আলো, আলো একটা ধরে দেখান, পারবে না। অর্থাৎ আলো কি? মনে রাখবেন, আলো দৃশ্যমান নয়। আলোর দ্বারা আমরা কোনো বস্তু দেখতে পাই, কিন্তু আলোকে দেখতে পাই না, মনে রাখবেন। যাও 104 নম্বর কোশ্চেন কি বন্ধুরা, ঋণ মেশানো হয় রেডিয়েটর নলের বন্ধের জন্য। কারণ কি? কারণ এই মিশ্রণের ফলে মিশ্রণের হিমাঙ্গ কমে যায়, অর্থাৎ কম উষ্ণতায় সেটা কি জমে যায়, জমে কি সে নলটা বন্ধ হয়ে যায়, যার জন্য নলের মধ্যে, রেডিয়েটর নলের মধ্যে কী করা হয়? ঋণ মেশানো হয়, ঠিক আছে। আচ্ছা, 105 অলিক বল কি? কেন্দ্রাতিক বল। কেন্দ্রাতিক বল হচ্ছে অলিক বল। 106 নম্বর, যার সাহায্যে বস্তুর সকল অবস্থানে অসৎ ও সমশিষ্য প্রতিবিম্ব দেখা যায় তা হলো উত্তল লেন্স, ঠিক আছে। অর্থাৎ উত্তল লেন্সের সাহায্যে আমরা কী করি? যে সৎ ও সমশিষ্য প্রতিবিম্ব তৈরি করতে পারি, এটা মনে রাখবেন। তো এই প্রশ্নে বলি আলোক চ্যাপ্টারটা একটু দেখবেন, আলোক চ্যাপ্টার থেকে আরও কিছু প্রশ্ন আছে, যেমন মরিচিকা কীভাবে হয়, এটা সদবুইম না অসদবুইম। তারপর বলছে মায়োপিয়া আর মেট্রোপিয়া, এটা কোন লেন্সের দ্বারা দেখা? অর্থাৎ কেউ যদি কাছের জিনিস দেখতে না পায় সেটাকে কী বলা হয়? মায়োপিয়া বলা হয়। কেউ দূরের জিনিস না দেখলে সেটাকে বলা হয় হাইপার মেট্রোপিয়া। তো এই জিনিসগুলো কোন লেন্সের দ্বারা এই রোগটির নির্ণয় করা হয়? উত্তল লেন্স না অবতল লেন্স, এরকম প্রশ্ন আসবে। তার জন্য আপনি আলোক চ্যাপ্টার থেকে প্রশ্ন লিখে দেখে নেবেন। 107 নম্বর কোশ্চেন কী বলেছে বন্ধুরা, একটি তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যেতে পারে পাক সংখ্যা বাড়িয়ে অথবা কুণ্ডলীর প্রবাহ মাত্রা বাড়িয়ে, ঠিক আছে। আচ্ছা, 108 নম্বর কোশ্চেন, জুট ফিলিক্স হলেন ভারতীয় হকি খেলোয়াড়। তাহলে জুট ফিলিক্স একজন লোক খেলোয়াড়, ইনি কি? হকি খেলোয়াড়, মনে রাখবেন। আর একটু আগে আমি বলেছিলাম যে হকির জাদুকর কে বন্ধুরা? হকির জাদুকর হচ্ছে ধ্যানচাঁদ। তিনি 29 আগস্ট, ঠিক আছে, 29 আগস্ট জন্ম হয়েছিল। এই ধ্যানচাঁদের জন্মদিনে 29 আগস্ট কী করা হয়? জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়।
লাস্ট কোশ্চেন বন্ধুরা আজকের 110 নম্বর কোশ্চেন, দাদা ভাই নজরুল লেখা বইটি হলো দ্য প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা কিন্তু পরীক্ষা অনেকবার এসেছে। কেউ যদি মাধ্যমিক দিয়ে থাকেন বা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন, এই প্রশ্ন কিন্তু বন্ধুরা আসবে পরীক্ষায়, দাদাভাই থেকে কোশ্চেন চলে আসে। তাই দেখবেন আপনি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করলে এগুলো অটোমেটিক জানা যায় ভালোভাবে পড়লে। যাই হোক, তাহলে বন্ধুরা আমার চ্যানেলটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তো পরবর্তী এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার আশেপাশে আরও যদি কেউ থাকে যারা পরীক্ষা দিবে, চাকরি পরীক্ষা দিবে, তাদেরকে আমার ভিডিও শেয়ার করুন এবং সহায়তা করুন তাদেরকে। ঠিক আছে, কারণ আমি এরকম ভিডিও দিচ্ছি একমাত্র যারা নতুন স্টুডেন্ট আছেন, যারা পরীক্ষা দিবেন, তারা যাতে সহজে পাস করতে পারেন, দু একবার পরীক্ষা দিয়ে যাতে পাস করতে পারেন। কারণ কি, আপনি একটা বই পড়েন বন্ধুরা, সেই বই অসংখ্য পড়া আছে, আপনি কটা পড়বেন বই থেকে, তাই না? কিন্তু এই ভিডিওতে এরকম ইম্পর্টেন্ট কিছু জিনিস যেগুলো আমি জানি, কারণ আমি অনেক পরীক্ষা দিয়েছি, আমি এমনিতেও একটা সরকারি চাকরি করছি যদিও, তো আমিও WCS প্রস্তুতি নিচ্ছি, তো যার জন্য নিজেরও পড়া হচ্ছে, আপনাদের আমি সহায়তা করতে চাই, যার জন্য করছি। ঠিক আছে, যাই হোক, এত কিছু বলছি না, তো পারলে আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। ঠিক আছে, লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। ঠিক আছে, তাতে আমি একটু কি উৎসাহিত হবো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসি। ঠিক আছে, এটাই। তাছাড়া অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি ইনকামের জন্য এরকম করছি, কিন্তু না, ইনকামটা আমার মেন উদ্দেশ্য না। মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সহায়তা করা, যাতে আপনারা সহজে চাকরি পেতে পারেন। ঠিক আছে, যেহেতু পড়াশোনা করেছি, কিছু জানি, তো আপনাদেরকে আমি একটু সহায়তা করি, তাতে আমি নিজে একটু খুশি হবো যে না, আমার পড়ার একটা কাজে লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা, রাখছি তাহলে, পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। ঠিক আছে।